আসসালামু আলাইকুম, সিফাত জামিল বলছিলাম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আইসিটি বা আইটি, সিএসই বা সিএস, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার অ্যান্ড সায়েন্স, কম্পিউটার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, সিফাত জামিল বলছিলাম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটা ডিজাইন বা আধুনিক জগতের এমন একটা রিভলিউশন যা মানুষের মতো আচরণ করতে পারে। যেমন কম্পিউটার একটা যন্ত্র, কিন্তু আর্টিফিশিয়াল এমন একটা জিনিস যে কম্পিউটার নিজে নিজেই শিখতে পারবে, নিজে নিজেই জানতে পারবে, নিজে নিজেই রিসার্চ করতে পারবে। এমন একটা প্রযুক্তি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। কয়েক বছর আগেও যখন আমাদের প্রোগ্রাম রচনা করতে হতো, বা আমরা কম্পিউটারকে কোনো নির্দেশ দিতে চাইতাম, অথবা আমরা যদি কোনো পেজ তৈরি করতে চাইতাম, কিংবা আমরা কোনো কিছু বানাতে চাইতাম, আমাদের কোর নলেজ লাগতো প্রোগ্রামিং ভাষার উপর। যদি আমরা ওয়েবসাইট বানাতে চাইতাম, তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইটের জন্য কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ শিখতে হতো। কিন্তু এআই আসার পর এই জায়গাগুলোকে একদম সে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। কীরকম? আপনি যদি এখন একটা ওয়েবসাইট বানাতে চান, বা ওয়েবসাইট বানিয়ে সেটাকে ডিরেক্ট হোস্ট করার পর ডোমেন নেম কিনে কিভাবে কি করতে হবে সেটা মাত্র আপনি একটা প্রম্পটের মাধ্যমে সব কিছু নিজেই জানতে পারবেন, এবং এআই দিয়ে আপনার ওয়েবসাইটটাকে আপনি নিজে তৈরি করতে পারবেন। এবং সেটা কিভাবে হোস্ট করতে হবে, কিভাবে ডোমেন কিনতে হবে, কোন ওয়েবসাইটের ডোমেনটা কিনলে ভালো হবে, কোন ডোমেন নেমটা কিনলে ভালো হবে, আপনার ওয়েবসাইটের নাম কেমন দিলে ভালো হবে, ওয়েবসাইটটা কি এসইও করার জন্য কিওয়ার্ডগুলো কী কী দিতে হবে, এই সমস্ত জিনিসগুলা আপনার এখন এসব নিয়ে আপনার রিসার্চ করা দরকার নাই। আপনি শুধুমাত্র যদি প্রপার প্রম্পট দেন, তাহলে এইসব জিনিসগুলা এআই কিন্তু নিজে থেকে সব করে দিতে পারবে। তো এই জায়গাটা এআই পুরোপুরি নিয়ে নিচ্ছে। কিন্তু সিকিউরিটির যে ব্যাপারটা আছে, যে আপনার ওয়েবসাইটগুলোকে, আপনার অ্যাপগুলোকে, আপনার ডাটাবেসটাকে কীভাবে সিকিউর রাখবেন, এই জিনিসটা না এআই এখনও ঠিক করতে পারে নাই। হয়তো বা ভবিষ্যতে হতেও পারে, যেহেতু এত এত জিনিস ঘটে গেছে, তো এটা কোনো বড় বিষয় না যে সে সিকিউরিটি দিতে পারবে না। তবে সিকিউরিটি দিবে, কিন্তু ওই বিষয়টা আপনাকে প্রম্পটের মধ্যে এমনভাবে সাজিয়ে বলতে হবে যাতে সে এটা বুঝতে পারে, এবং তাকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিতে হবে যে তুমি এইভাবে এই কাজগুলো করো। কিন্তু এখন তাহলে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নাই, বা প্রোগ্রামিং বিষয়ে জ্ঞান অর্জন করার এখন আমাদের দরকার নাই নাকি? এআই যে কোম্পানিগুলো বানায়, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোম্পানিগুলোয়, মজার ব্যাপার হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি। বোঝা গেল? শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আর অনেক বিষয় আছে এর সাথে জড়ানো, কিন্তু তার মূল ভিত্তি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই। যদি প্রোগ্রামিং না করে কেউ একটা অ্যাপ বানাতো, বা এআইয়ের একটা ওয়েবসাইট না বানাতো, তাহলে আপনি এআই ঘরে থেকে মোবাইল দিয়ে এখন ব্যবহার করতে পারতেন না। তো এআই যে আপনার কাছ পর্যন্ত এসেছে, এআই যে আপনার পর্যন্ত আসলো, এর মূল ভিত্তিই কিন্তু প্রোগ্রামিং। এখন আবার এআইও কিন্তু প্রোগ্রামিং জানে। এআই এআই এক এআই কীভাবে বানাতে হবে সেটা সম্পূর্ণ গাইডলাইন আপনাকে দিতে পারবে সে, যে আমাকে এইভাবে বানানো হয়েছে, তুমিও চাইলে এই কাজগুলো করার পর তুমিও আমার মতো সেম একটা এআই টুলস বানাতে পারবে। আর তবে আবার অনেকের প্রশ্ন আসতে পারে, তাহলে আমিও বানাই। তো এই ক্ষেত্রে যদি এআই ইন্টিগ্রেটর আপনারা হন, বা এআই দিয়ে কোনো ওয়েবসাইট পরিচালিত করতে চান, কিংবা বর্তমান বর্তমান যে ফ্রিল্যান্সারদের যে
সাইটগুলো আছে, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন বা freelancer.com বলেন, এই সবগুলো জায়গাতে এখন এআই ইন্টিগ্রেটর দরকার পড়ছে। তারা যখন কোনো বায়ার কোনো প্রোগ্রামারকে খুঁজছে, তখন সে দেখছে যে সে এআই ইন্টিগ্রেটর দিয়ে কাজ করতে পারে কিনা, অর্থাৎ সে যে ওয়েবসাইটটা বানাইতেছে, অর্থাৎ বা যে ওয়েবসাইটটা সে বানানোর জন্য বায়ারটাকে হায়ার করবে, সেই প্রোগ্রামার এআই ইন্টিগ্রেট করতে পারবে কিনা। ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার, তো কোনো বায়ার আপনাকে হায়ার করলো যে আমি একটি ই কমার্স ওয়েবসাইট বানাতে চাই, ধরো আমি গেঞ্জির ব্যবসা করব, কিন্তু আমার এখানে এমন একটা সিস্টেম করে দিতে হবে, আমার ওয়েবসাইটের মধ্যে এআই এর একটা সিস্টেম করে দিতে হবে। আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানান বা যে কোনোভাবেই বানান, তো তুমি আমার ওয়েবসাইটের মধ্যে এআই এর একটা সিস্টেম করে দাও, যার দ্বারা কোন প্রোডাক্টের আমার ওয়েবসাইটের মধ্যে সরাসরি কোনো প্রোডাক্টের ডিটেলস থাকবে না এবং সরাসরি এত তথ্যও থাকবে না। যখন কোনো ক্রেতা, তার এখানে ওই প্রোডাক্টের আন্ডারে একটা বক্স থাকবে, সে যে প্রশ্নটা করবে ওই প্রোডাক্টের মান অনুযায়ী বা ওই প্রোডাক্টের তথ্যগুলো এআই লিখে দিবে। এরকম একটা তুমি সিস্টেম করে দাও। তো আপনি যদি না জানেন যে এআই কিভাবে কাজ করে বা এআইকে কিভাবে কাজে লাগাতে হবে, তাহলে এই জিনিসটা করা যাবে না। তাই এআই ইন্টিগ্রেটর এখন তো এটা করা খুব মুশকিল হয়ে যাবে যে আমি নিজে একটা এআই বানিয়ে ফেলি বা তো একটা নিজে এআই তৈরি করে ফেলি এআই এর সাহায্য নিয়ে। তো এই বিষয়টার মধ্যে সবচাইতে সহজ যে মাধ্যমটা বা সেই সবচেয়ে সহজ যে উপায়, সেটা হচ্ছে আপনি জেমিনাই কিংবা চ্যাটজিপিটি কিংবা গ্রক, যা আদার্স যে এআই টুলগুলো আছে, সেগুলোর এপিআই কিনে নিতে পারেন। সেগুলোর এপিআই কিনে নিয়ে আপনি ওই ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারেন, বা অর্থাৎ আপনার বায়ারের যার আন্ডারে কাজটা করবেন তার ওয়েবসাইটে এইভাবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল এআই ইন্টিগ্রেটরের বিষয়টা। তো এআই আসার পর সব কিছুকে যেভাবে সে ইউটিলাইজ, তাকে যেভাবে করতে হবে, এআই বরাবরই সাহায্যের জন্যই আসছে। এআই কোনো সময় তাকে যদি আপনি প্রশ্ন করেন যে এআইকে আমার চাকরি খেয়ে দিবে না, এআইকে আমাদের জন্য হুমকি স্বরূপ, যদি সকল মানুষ একটি সেক্টর ছাড়া দেয়, আইটি সেক্টর থেকে সইটা আসে, তাহলে এআই চালাইবে কেরা? এআই তো মানুষই চালায়। আর মোস্ট প্রবাবলি ক্লাউড এর যে কোম্পানি, এই কোম্পানি কয়েকদিন আগে রিসার্চ করছে যে আগে সমস্যায় পড়তে, একটা প্রোগ্রাম রচনা করতে যদি সমস্যায় মেটা এআই যেহেতু এখন এআইতেই কোড লেখাইতেছে তাদের, তো তাদের জরিপ অনুযায়ী আগে মানুষরা প্রবলেমে পড়তো কোড লিখতে যায় 46%, এখন সেটা 68% আইসা পড়ছে। তো মানুষের যে স্কিল, মানুষের যে চিন্তার দক্ষতা, মানুষের চিন্তা করার যে ক্যাপাবিলিটি, এটা কিন্তু এআই কোনোদিনই নিতে পারবে না। চিন্তা করার যে ক্ষমতাটা, চিন্তা করার যে এবিলিটি, এটা এআই এর কোনোদিনই হবে না। যদিও এআই নামেই কৃত্রিম বুদ্ধিমত্তা, তো সবচেয়ে বড় কথা এটাই যে এআই তো বানাইছেই মানুষ, তো এআই এর হুমকি স্বরূপ কোনো সময়ই হবে না। তো প্রযুক্তির সাথে তাল মেলানোই কথা। হে বই রয়েছি, ক্যামেরার সামনে কথা কয়া শিখতেছি, ক্যামেরার লগে ক্যামেরা হ্যাঁ, এই যে ভিডিও চালু করে